হেই, আপনি কি জানেন যে ইডিয়মস ব্যবহার করে আপনি অ্যাডভান্স রাইটিং কিভাবে লিখবেন? সেটাই আজকে আমরা শিখব, ঠিক আছে? তো এইখানে একটা সেন্টেন্স লিখেছি, চলুন সেটা দেখি। যে রবিন খুব সাহসী ছেলে, সে কোনো সমস্যার সামনে পড়লে সহজে ভয় পায় না, বরং বুদ্ধি খাটিয়ে সমাধান বের করার চেষ্টা করে। তার বন্ধুরা তাকে সবসময় নির্ভরযোগ্য মনে করে। তো এখানে একটা বাংলা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সটার একটা নর্মাল কি করব ট্রান্সলেশন করেছি এখানে, এন্ড দেন আমি কি করেছি এটার অ্যাডভান্স ওয়েতে আপনি ইডিয়মস ব্যবহার করে কিভাবে লিখবেন সেটা এখানে লিখে দিয়েছি। সো চলুন সেটা দেখি। যে দেখুন, রবিন খুব সাহসী ছেলে, দ্যাটস মিন কি রবিন ইজ আ, দেখুন রবিন ইজ আ ব্রেভ বয়, ঠিক আছে? রবিন হচ্ছে সাহসী ছেলে, রবিন ইজ আ ব্রেভ বয়। দেন কি, সে কোনো সমস্যার সামনে পড়লে দেখুন পড়লে ভয় পায় না, তার মানে কি হি ডাজ নট গেট স্কার্ড ইজিলি হোয়েন শি ফেসেস প্রবলেমস, ঠিক আছে? বরং কি করে, যে বরং বরং কি করে দেখুন, ইনস্টেড হি ট্রাইস টু ফাইন্ড আ সলিউশন, মানে কি সে দেখুন সে বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান বের করার চেষ্টা করে, ঠিক আছে? she tries to find a solution using his intelligence, ঠিক আছে? দেন দেখুন কি করে, তার বন্ধুরা তাকে সবসময় নির্ভরযোগ্য মনে করে। his friends always find him reliable, ঠিক আছে? তো পরবর্তীতে একটা জিনিস খেয়াল করুন, যে এই যে সেন্টেন্স গুলো আমি লিখেছি এটার কিভাবে আপনি হচ্ছে অ্যাডভান্স করবেন সেটা আমরা এখন শিখবো। তো দেখুন, রবিন খুব সাহসী ছেলে, তার মানে কি হি ইজ ভেরি ব্রেভ বয়। এই ব্রেভ বয় কে আমরা কি লিখেছি দেখুন, এইখানে আপনি লিখতে পারেন যে রবিন ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, ঠিক আছে? এই ফ্রেজটা কিন্তু, এই ইডিয়মসটা কিন্তু আপনি এই সেম জায়গায় ব্যবহার করতে পারেন, ঠিক আছে? পরবর্তীতে দেখুন যে সে কি, সে কোনো সমস্যার সামনে পড়লে সহজে ভয় পায় না, তার মানে কি হি নেভার লুজেস হিজ নার্ভ ইন দা ফেস অফ অ্যাডভার্সিটি, ঠিক আছে? এই যে হি নেভার লুজেস হিজ নার্ভ, ঠিক আছে? এটা আপনি কিন্তু এটার ব্যবহারে এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন, হি ডাজ নট get scared easily when she faces problems, ঠিক আছে? দেন কি ব্যবহার করবেন দেখুন, সে কি করে, বরং সে বুদ্ধি খাটিয়ে সমাধান বের করার চেষ্টা করে। তারপরে কি করে দেখুন, বাট কিপস, ঠিক আছে? দেখুন, বাট কিপস আ কুল হেড অ্যান্ড লুকস ফর ওয়ে আউট, ঠিক আছে? যে বাট কিপস আ কুল হেড অ্যান্ড লুকস ফর ওয়ে আউট অর্থ কি জানে? এই যে কিপস আ কুল হেড মানে ঠান্ডা মাথায় চিন্তা করা, তার মানে কি সে ঠান্ডা মাথায় চিন্তা করে কি বুদ্ধি খাটিয়ে বের করে। তো এই যে জায়গায় এটা লিখেছি যে বুদ্ধি খাটিয়ে সমাধান বের করার চেষ্টা করে, এটা আপনি এইখানে হচ্ছে গিয়ে যে দেখুন হি ট্রাইস টু ফাইন্ড আ সলিউশন ইউজিং হিজ ইন্টেলিজেন্স, এটার পরিবর্তে আপনি কি ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন বাট কিপস আ কুল হেড অ্যান্ড লুকস ফর ওয়ে আউট, ঠিক আছে? সে বুদ্ধি খাটিয়ে কি আর তার ব্রেন খাটিয়ে কি চিন্তা করে সে কি একটা বুদ্ধি বের করে, সো সলিউশন বের করে। তো পরবর্তীতে আসুন যে তার বন্ধুরা তাকে সবসময় নির্ভরযোগ্য মনে করে। তো এই সেন্টেন্সটার নর্মাল কি লিখেছি আমি, যে দেখুন his friends always find him reliable, ঠিক আছে? এখন এটাকে আপনি কিভাবে লিখবেন দেখুন, his friends always কি লিখেছি দেখুন, কাউন্ট অন হিম, এই যে his friends always count on him, এটাকে আপনি কিভাবে লিখবেন দেখুন, এই যে সিম্পল যে তার বন্ধুরা তাকে সবসময় নির্ভরযোগ্য মনে করে, এটা নর্মাল সেন্টেন্স হচ্ছে এটা, আর অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে এটা। দেখুন his friends always count on him, এটার অর্থ কি, তার ফ্রেন্ড তাকে সব সময় নির্ভরযোগ্য মনে করে। এই যে দেখুন এগুলোর বাংলা আমি এখানে লিখে দিয়েছি, কাউন্ট অন সামওয়ান মানে কি নির্ভরযোগ্য মনে করা। সো এইগুলাতে যদি আপনারা কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়া ট্রাই করব, ঠিক আছে? সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।